সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনি যদি প্রত্যেক নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি যদি 3 বারই পড়েন, 33 বার না পড়েও, অথবা আপনি যদি সবসময় আস্তাগফিরুল্লাহ পড়েন, তাহলে কি হয়? প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আমি মনে করি এটি শ্রেষ্ঠ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। নাসাই শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দৈনিক 100 বার ইস্তেগফার পড়ি। সুতরাং তোমরাও ইস্তেগফার বেশি বেশি পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইস্তেগফার পাঠ করবে, আকাশ থেকে তাদের জন্য বৃষ্টির ধারা বর্ষণ করা হবে। আল্লাহু আকবার। তোমাদেরকে ধন সম্পদ, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন এবং তোমাদের জন্য একটি উদ্যান রচনা করে দিবেন এবং তোমাদের জন্য রয়েছে নদীনালা প্রবাহিত জান্নাত। পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কতটা আবেগ মিশ্রিতভাবে যারা ইস্তেগফার করবে তাদের জন্য এই নিয়ামতগুলো বর্ণনা করে গিয়েছেন। আল্লাহু আকবার। ইস্তেগফারের যে এত বেশি মর্যাদা থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের ভিতরে এত কল্যাণ নিহিত রেখেছেন, তা আপনি কুরআন বিশ্লেষণ না করলে কখনই বুঝতে পারবেন না। কতটা সুন্দর করে যারা এই তওবা ইস্তেগফার করবে তাদের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে উল্লেখ করে দিয়েছেন। ইস্তেগফার নবী রাসূলদের আমল। ইস্তেগফার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল। প্রিয় দর্শক, এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ হয় এবং আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহসমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাব্বুল আলামিন যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ব্যবসা বাণিজ্যে অবারিত বরকত দান করেন এবং সমাজে তাদের মান মর্যাদা অনেক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত ও বরকত নাজিল করেন, তার পরিবারের উপর রহমত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুশ্চিন্তা পেরেশানি থেকে চিরমুক্তি দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অচিরে ধনী বানিয়ে দিবেন, অর্থ সম্পদ ও হালাল রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। যাদের সন্তান সন্ততি হয় না, তারা এই ইস্তেগফারে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দান করবেন। যাদের ফসলি ক্ষেতে ফসল হয় না, আয় উপার্জন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যের সংকট সৃষ্টি হয়েছে, তারাও শুধুমাত্র ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অবারিত ভান্ডার থেকে অসীম সাহায্য নিতে পারে। যাদের অন্তরে ময়লা আছে, যাদের কল্প পরিষ্কার নয়, গুনাহ করতে করতে, কালো দাগ পড়তে পড়তে এটি এখন বিরান ভূমি হয়ে গিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 1518। মোট কথা, তওবা ও ইস্তেগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ শয়তানের প্রচারণায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তিদানের জন্য তওবা ও ইস্তেগফারের ব্যবস্থা রেখেছেন। তওবা ও ইস্তেগফার একজন মুমিনকে নিষ্পাপ জীবন দান করে, মুমিনকে সবসময় গুনাহমুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত। সর্বোপরি তওবা ও ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ সবসময় ইস্তেগফার আঁকড়ে ধরলে আল্লাহ তার প্রতিটি সংকটের পথ খুলে দেন, তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত করেন এবং তাকে এমনভাবে জীবিকা দান করেন সে ধারণাও করতে পারে না। আবু দাউদ। প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মানুষের খুবই প্রয়োজন। মুসলিম উম্মাহের জন্য সবসময় ইস্তেগফার খুবই জরুরি, যাতে আল্লাহ উম্মতের উপর আপতিত শাস্তি তুলে নেন ও আগত শান্তি প্রতিহত করেন। কোরআন ও সুন্নাহ ইস্তেগফারের ফজিলত বর্ণনায় ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না, যাতে তোমরা অনুগ্রহভাজন হতে পারো। সূরা নমল, আয়াত 46। আল্লাহ তাআলা আরও বলেন, আর আল্লাহ এমন নন যে যারা তার কাছে ক্ষমা প্রার্থনা করবে তিনি তাদের শাস্তি দিবেন। সূরা আনফাল, আয়াত 33। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের মধ্যে দুইটি নিরাপত্তা বলয় বা বেষ্টনী ছিল। নম্বর 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো দুনিয়া ছেড়ে চলে গেছেন। নম্বর 2, আর দ্বিতীয় যে বেষ্টনীটি এখনও রয়েছে সেটি হচ্ছে ইস্তেগফার তথা আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারের যথাযথ মূল্যায়ন করা তৌফিক দান করুন। আজকের এই যুব সমাজ তথা প্রযুক্তি বিভিন্ন ধরনের সামাজিক ফিতনা ফাসাদে জর্জরিত হয়ে ভয়ঙ্কর সব কবিরা গুনাহে জর্জরিত। আস্তাগফিরুল্লাহ এই আমলের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে দ্বিতীয় বেষ্টনী তথা আল্লাহর বলয়ের মধ্যে প্রবেশ করতে পারবো।
এবং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাবেন আমাদের সুরক্ষাদানকারী। ভিডিওটি শেষে আপনাদের অনুরোধ করছি, দৈনিক 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়ার শপথ নিয়েছেন কারা কারা, কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইস্তেগফারে আমল করা তৌফিক দান করুন। আমিন।